আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সকলেই অনেক ভালো আছেন। শয়তান অর্থ বিতাড়িত, বঞ্চিত ইত্যাদি। শয়তান কল্যাণ থেকে বঞ্চিত বলে তাকে শয়তান বলা হয়। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান। আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষে তার প্রতারণা থেকে আত্মরক্ষা করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তানের খাদ্য হল হাড়, গোবর ইত্যাদি ঘ্রাণ। বিসমিল্লাহ বর্জিত খাদ্য। তার পানীয় হল মদ। শিকারের ফাঁদ হল নারী। বার্তাবাহক হল গণক। কিতাব হল অশ্লীল কল্পিত গ্রন্থাবলী। কথা হল মিথ্যা। মুয়াজ্জিন হল বাঁশি বাদ্যযন্ত্র। উপাসনালয় হল বাজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ পড়া হয় না, শয়তান তার নিজের জন্য তা বৈধ মনে করে। আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন, তখন শয়তান 4টি বিষয়ে আবেদন করে। আর সেই বিষয়গুলো হলো: 1. শয়তান বলেছিল, আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রার্থনা কবুল করেন। ইবলিস বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন। আল্লাহ তাআলা বললেন, তুমি সুযোগ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত নম্বর 15। 2. শয়তান আবেদন করেছিল, আমার জীবিকার ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা তার আবেদন কবুল করলেন। 3. শয়তান বলেছিল, আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে। এটিও আল্লাহ তাআলা কবুল করেন। 4. শয়তান বলেছিল, আমি যেন মানব দেহের শিরা উপশিরায় চলাচল করতে পারি। পরিশেষে আল্লাহ তাআলা এই দোয়াও কবুল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান মানব সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। শয়তানের ক্ষতি থেকে বাঁচার বিভিন্ন ধরনের আমল কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। যেমন 1. আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেন, যখন কুরআন পাঠ করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, অর্থাৎ আউযুবিল্লাহ পাঠ করো। সূরা নাহল আয়াত নম্বর 98। অনুরূপভাবে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি ইত্যাদি পাঠের কথা বলা হয়েছে। 2. কাজে কর্মে সতর্কতা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যাস্তের পর আধা ঘন্টা পর্যন্ত ঘরের দরজা জানালা বন্ধ করে রাখবে এবং বাচ্চাদের ঘরের বাইরে যেতে দেবে না, কারণ এ সময় শয়তান চলাচল করে। ঘরের দরজা জানালা বন্ধ রাখলে শয়তান প্রবেশ করতে পারে না। 3. ভালো প্রবণতাকে প্রাধান্য দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আদম সন্তানের উপর শয়তানের একটি প্রভাব আছে, অনুরূপ ফেরেশতারও একটি প্রভাব আছে। শয়তানের প্রভাব হলো অকল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, আর ফেরেশতাদের প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা। সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা উপলব্ধি করে, সে যেন জেনে রাখে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে, কাজেই তার উচিত আল্লাহর প্রশংসা করা। আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলব্ধি করে, সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আর অশ্লীলতার প্রতি নির্দেশ দেয়। 4. নামাজে মনোযোগ সৃষ্টি। ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করি, হে আল্লাহর রাসূল, শয়তান আমার ও আমার নামাজের কিরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তাতে জটিলতা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে, তখন তার কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বাঁ দিকে 3 বার থুথু ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে চিরশত্রু শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন।